হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, কড়াই চিকেন। কড়াই চিকেন খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা রুটি, পরোটা, নানের সঙ্গে সার্ভ করতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কড়াই চিকেন বানাতে আমাদের কি লাগছে। কড়াই চিকেন বানানোর জন্য প্রথমে আমরা নিয়েছি চিকেন 700 গ্রাম। চিকেন আমরা এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল স্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে চিকেন আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। কড়াই চিকেন বানানোর জন্য এক কড়াই মশলা লাগে। তার জন্য লাগছে গোটা গোলমরিচ 1/2 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন, গোটা জিরে 1 টিস্পুন, গোটা মৌরি 1 টিস্পুন, শুকনো লঙ্কা 2টো। এবারে কড়াইতে শুকনো লঙ্কা ভেঙে নিয়ে লো হিটে দিয়ে 1-2 বার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একে একে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ 1/2 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন, গোটা জিরে 1 টিস্পুন, গোটা মৌরি 1 টিস্পুন। এবারে 2-3 মিনিট লো হিটে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2-3 মিনিট লো হিটে ড্রাই রোস্ট করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মশলার কালারটা আগের থেকে একটু ডার্ক হয়েছে। এরকম ডার্ক হয়ে আসলে বুঝবে মশলা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। এই গোটা মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় যদি গোটা মশলাগুলো গ্রাইন্ড করো তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার বার্স্ট করার চান্স থাকে। আমাদের কড়াই চিকেনের কড়াই মশলা একদম রেডি হয়ে গেছে, সুন্দর ফাইন পাউডার হয়েছে। এবার এই মশলা আমরা আপাতত অবধি সরিয়ে রাখছি। রয়েছে স্লাইস করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, লাগছে বড় ডাইস করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের ক্যাপসিকাম বড় বড় ডাইস করে কাটা রয়েছে, লাগছে রসুন বাটা 2 টিস্পুন, আদা বাটা 2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন। ফোড়নের জন্য লাগছে তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 1টা আর গোটা গোলমরিচ 15-20টা। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 2 টেবিল স্পুন। তেল ভালো করে গরম হয়ে গেলে বড় ডাইস করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাই হিটে দিয়ে দেবো। পেঁয়াজগুলো 1-2 মিনিট হাই হিটে শুধু ভাজতে হবে আমাদের, তার বেশি কিন্তু আমরা ভাজবো না। 1-2 মিনিট আমাদের পেঁয়াজ হাই হিটে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের নিজস্ব যে ক্রাঞ্চ থাকে সেটা যাতে না চলে যায় তাই এর থেকে বেশি ভাজবে না। পেঁয়াজগুলো একটু ভাজাও হয়েছে আর নিজস্ব যে ক্রাঞ্চ থাকে পেঁয়াজে সেটাও রয়েছে। এবারে আমরা পেঁয়াজ তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় বড় ডাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামও হাই হিটে 1-2 মিনিট শুধু ভালো করে একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকামও ঠিক একই রকম বেশিক্ষণ ধরে ভাজবো না, 1-2 মিনিট হাই হিটে শুধু ভেজে নেব। খেয়াল রাখতে হবে ক্যাপসিকামে যে নিজস্ব ক্রাঞ্চ থাকে সেটা যাতে না চলে যায়। আমাদের ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবারে আমরা ক্যাপসিকাম তুলে নিচ্ছি। আমাদের আরেকটু ভেজিটেবল অয়েল লাগবে, তাই দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল আরও 2 টেবিল স্পুন। লো হিটে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 1টা আর গোটা গোলমরিচ 15-20টা। 2-3 বার লো হিটে ফোড়ন একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লো হিটে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ আমাদের লো টু মিডিয়াম হিটে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ একটু নরম হচ্ছে আর একটু পিঙ্কিশ হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আগের থেকে অনেক নরম হয়েছে আর পিঙ্কিশ কালারও এসছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টিস্পুন, আদা বাটা 2 টিস্পুন। এবারে লো টু মিডিয়াম হিটে আমাদের মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আর আদার কাঁচা গন্ধ চলে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে 3 থেকে 4 বার লো হিটে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে টমেটো আমাদের লো টু মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটো তাড়াতাড়ি নরম হয়। আমাদের টমেটো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে আর নরমও হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবারে লো টু মিডিয়াম হিটে আমাদের মশলা একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখতে পাচ্ছ আমাদের মশলা থেকে এবারে তেল বেরোচ্ছে, তার মানে আমাদের মশলা কষানো ভালো রকম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন লো হিটে। চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রাখতে হবে 7 থেকে 8 মিনিট। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 7-8 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের চিকেন আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর খুব সামান্য তেল ভাসছে মশলার উপর। চিকেন যখন বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসবে তখন কড়াই মশলা লো হিটে আমরা দিয়ে দেবো। কড়াই মশলা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। কড়াই মশলা দিয়ে আমাদের এবার মাংস ভালো করে একটু কষাতে হবে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপর খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মাংস কষানো ভালো রকমভাবে হয়ে গেছে। মাংস কষানোর পর যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমরা ঢেলে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 3 থেকে 4 মিনিট রাখতে হবে। আমাদের মাংস আর যেটুকুনি শক্ত আছে সেইটুকুনি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমাদের চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লো হিটে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 টেবিলস্পুন। ফ্রেশ ক্রিম দিয়ে লো হিটে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি 2 টিস্পুন। কসুরি মেথি ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়ে দিয়েছি আমরা। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্রিমি টেস্টি কড়াই চিকেন একদম রেডি হয়ে যাবে। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রাখতে হবে সার্ভ করার আগে। আমাদের আজকের কড়াই চিকেন একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে আর ভীষণই ক্রিমি আর টেস্টি খেতে হয়েছে। কড়াই চিকেন তোমরা রুটি, পরোটা, নান কিংবা প্লেন রাইসের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমাদের আজকের এই কড়াই চিকেনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও। যে কোনো অকেশনে তোমরা এটা বানাতে পারো, সবার খুব ভালো লাগবে।
আজকের কড়াই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।